আলহামদুলিল্লাহ, রমজান শুরু, আমাদের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। তো ডালটা করা ছিল না, এখনই করতে হবে। আর আলুর চপ এগুলা কিন্তু আগে করে রাখতাম, এবার যেহেতু করি নাই তো এখনই রেডি করতে হবে। ইফতারের আগে সব কিছু রেডি করতে হবে, এটাই শুধু একটু ঝামেলা, আর না হলে কোনো ঝামেলাই নেই মনে হয় যে রমজানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ডালটা করা ছিল না, তার জন্য কিন্তু একটু ডাল ব্লেন্ডার করে নিচ্ছি। এখন তো আর কষ্ট নেই, আগে তো শিল পাটা দিয়ে সব কিছু করতে হতো, আর এখন কিন্তু ব্লেন্ডারে দিবেন আর হয়ে যাবে। তো খুবই সুন্দর করে হয়ে গিয়েছে, একটা চাপ দিলেই মনে হয় যে সবগুলো ডাল হয়ে যাবে। তো এত সহজে কিন্তু এখন করে নেওয়া যায়। আর আগে কিন্তু মারা কিন্তু অনেক কষ্ট করতো, প্রতিদিনেরটা প্রতিদিনে বাটতো, আর আমরা তো এখন রেডি করে 2-3 দিনের জন্য ফ্রিজে রেখে দিই, তারপরে করা হয়। তো আগের কষ্ট কিন্তু ছিল অনেকটাই, আর এখন কষ্ট চলে গিয়েছে। তারপরেও কিন্তু অনেকে বানায় না হাতে, বাসায় তৈরি করে না, সবাই কিন্তু বাহিরের জন্যই কিন্তু দৌড়াদৌড়ি করে। বাহিরের খাবার এমনিতেই খেতে ভালো লাগে না, তারপর হচ্ছে চেষ্টা করি বাসায় সব কিছু তৈরি করার জন্য, একটু কষ্ট হলেও বাসায় তৈরি করতে। তো এখন আমি ডালটা করে নিচ্ছি, আর এখনও আলুর চপের সব কিছু রেডি করতে হবে, কারণ বাসায় তৈরি করবে এগুলা। এই জন্য কিন্তু এখনই করতেছি, ইফতারের আগে আগে এগুলা সব কিছু করে কমপ্লিট করতে হবে। তো আমার ডালটা হয়ে গিয়েছে, এখন কিন্তু সব কিছু দিয়ে মাখিয়ে নিব। তো এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, আর বেশি করে পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিব, যা যা লাগে পেঁয়াজু বানাতে সব কিছু দিব। আর পেঁয়াজু এমনিতেই খুবই মজা হয়। তো আলুর চপের জন্য আমি কিন্তু আলুটাকে ম্যাশ করে নিয়েছি, তার সাথে এখন সব কিছু দিয়ে দিব। আর একটু যদি কিমা দিতে পারতাম তাহলে খুবই মজা হতো, তো কিমা ছিল না, তার জন্য কিন্তু কিমা দিয়ে আলুর চপ বানালে সবচেয়ে বেশি মজা হয়। আমার বাসায় তো প্রতিবারেই কিন্তু আমি খুবই আগেই করে রাখি, অনেক আগেই কিন্তু এগুলা প্রিপারেশন করে রাখি। এবার যেহেতু সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু কিছুই করা হয়নি, এখনই সব কিছু করে রাখতে হবে, করতে হবে, প্রতিদিনেরটা প্রতিদিনই করতে হবে। তো যেহেতু সবাই আছে বাসায়, তার জন্যই মনে হয় যে সব কিছু একটু এলোমেলো হয়ে গিয়েছে, তারপরও কী হবে, আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর করে হচ্ছে। তো আমি একটু পেঁয়াজটাকে বেরেস্তা করে দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি, লবণ দিয়েছি আলুর চপের সাথে। পেঁয়াজ বেরেস্তাটা দিলেই সবচেয়ে বেশি মজা হয় আলুর চপটা খেতে, আর একটা মানে অন্যরকম একটা ফ্লেভার আসে। তার জন্যই কিন্তু আলুর চপে একটু কাঁচা পেঁয়াজটা না দিয়ে আমি একটু ভেজে দিই। আর এখানে ভোর রাত্রের জন্য ডিম আর শিং মাছটা ভুনা করে নিয়েছি, যেহেতু প্রথম। তো এখন কিন্তু আসলে বাচ্চারা সবাই রোজা রাখবে বলতেছে, সবাই হয়তো খেতেও পারবে না, এজন্য কিন্তু একটা আইটেম করা হয়েছে। আর এখানে আমি চপগুলো বাছতেছি, আলুর চপটা বাছতেছি, রোল ভেজে নিব সন্ধ্যাবেলার জন্য, কারণ ইফতারিতে একটা আইটেম যদি হয় বাচ্চাদেরও ভালো লাগবে না, তো এই জন্য কয়েকটা আইটেম করে নিচ্ছি। তার সাথে খেজুর তো আছেই, ইফতারির টাইম হয়ে গিয়েছে, সবাই ইফতারি করতে বসে গিয়েছি। তো আমাদের আলহামদুলিল্লাহ যা হয়েছে খুব ভালো হয়েছে, সবাই মিলে বসে একসাথে ইফতারি করতে পারছি। কিছু ফল কেটে নিয়েছি, আর লেবু ছিল না, এখন এত লেবুর এত দাম, কি বলবো, লেবু তো ছোঁয়াই যায় না। তারপরও বলেছি যে লেবু খাবো না, ট্যাঙ্কের শরবত করে নিয়েছি। আরও কয়েকটা শরবত করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের জন্য কিছুই করতে পারিনি। তো তারপরও আলহামদুলিল্লাহ যা হয়েছে, ইফতার অনেক অনেক ভালো হয়েছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাচ্চাদের খাবার হয়েছে একটু ফল, ওরা তো ঝাল জাতীয় কিছুই খাচ্ছে না, তো এখন মুড়ি মাখাবো না, সবাই মিলে নামাজ পড়ে তারপরে মুড়ি মাখাবো। এখন যার যার মতো করে যা ইচ্ছা তাই খেয়ে নিচ্ছে। প্রথম রমজানটা কার কীভাবে গিয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো গিয়েছে। আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।